স্বাধীনতার দীর্ঘ বছর পর আজও কল্যাণ সিং ভিলেজের নতুন জয়রাম পাড়ার গিরিবাসীরা রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা থেকে বঞ্চিত। এর মধ্যে রাস্তাঘাট এবং পানীয় জলের মারাত্মক অবস্থা। এখনও ছড়া বা নালার জলই তারা পানীয় জল হিসেবে ব্যবহার করে আসছে। তাও আবার ৩ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে জল আনতে হয়। অনেক সময় দেখা যায় এই নোংরা জল পান করে পাড়ার শিশু থেকে বৃদ্ধ সবাই ডায়রিয়া, আন্ত্রিক, ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছে। গত 10 বছর আগে এই পাড়ায় ম্যালেরিয়া মহামারী রূপ ধারণ করেছিল। এই সময় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বহু লোকের প্রাণহানি ঘটে। গ্রামবাসীরা আরও জানান, নতুন জয়রাম পাড়ার 60 পরিবারের বসবাস। তারা সবাই রিয়াং, গন্ডাছড়া মহকুমা সদর থেকে এই পাড়ার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। ভারত বাংলার সীমান্ত লাগোয়া জনজাতি অধ্যুষিত গ্রামটি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ে থাকলেও কারোর কোনো নজর নেই। মহকুমা পানীয় জল সম্পদ দপ্তর জল জীবন মিশন স্কিমের মাধ্যমে সেখানে গত বছর পানীয় জলের উৎস তৈরি করার উদ্যোগ নিয়েও জলের স্তর না পাওয়ায় তাদের প্রয়াস ব্যর্থ হয়, যার ফলে পাড়াতে আজও পানীয় জলের হাহাকার লেগে আছে। অন্যদিকে নতুন জয়রামপাড়া রাস্তাঘাটের বেহাল অবস্থা। বেহাল এই পাহাড়ি রাস্তায় গত 18 বছর যাবৎ কোনো সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে হাতি মাথা হইতে নতুন জয়রামপাড়া রাস্তা দিয়ে এলাকাবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। 2007 সালে এনপিসিসি এই রাস্তা সংস্কারের কাজ পায়, কিন্তু দেখা গেছে এনপিসিসি মাঝপথে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ না করেই হাত পা গুটিয়ে নেয়। এরপর দীর্ঘ 18 বছর যাবৎ বেহাল অবস্থায় রাস্তা পড়ে থাকলেও এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের কোনো নজর নেই। এদিকে রাস্তা সংস্কারের দাবিতে এলাকার গিরিবাসীরা পূর্ত দপ্তরের একাধিকবার দাবি জানিয়ে আসলেও পূর্ত কর্তাবাবুদের কোনো হেলদোল নেই। যদিও প্রবল চাপে পড়ে অবশেষে পূর্ত দপ্তর গত 2 মাস আগে বেহাল রাস্তার সার্ভে করেন। এরপর আজ অবধি আর কোনো খবর নেই। এ নিয়ে গিরিবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে। ভারতের স্বাধীন হয়েছিল 75 বছর হয়ে গেছে। এখনো আমরা এই গ্রামে পরিবার আছে টোটাল 60 পরিবার। কখনো আমরা জল এবং রাস্তার কোনো সুযোগ সুবিধা পাইনি। তাই আমরা বলতে চাই যে এনপিসিসি প্রায় 2007 থেকে 2024 কাজ তো ধরবো পরে এখনো মানে রাস্তাটা কোনো ধরিনি। এরপরে আমরা পিডাব্লিউডি থেকে তাদেরকেও বললাম, তারপরে তারাও বললা করব, কিন্তু গত 2 মাস পরে এরা সার্ভে করছে, কোনো তারা কোনো অ্যাকশন নিতেছে না। তাহলে আমরা কি করব? আমরা কিভাবে? আমরা তো ভারতের লোক, ভারতের নাগরিক, কিন্তু ভারতের নাগরিক হয়েও আমরা 75 বছর ধরে চলে এখনো আমরা কোনো অ্যাকশন বা নিইনি। তাই আমরা বলতে যাই উপর মহলকে আরো আমরা বড় মানে বলা আমরা অনুরোধ করি যে আমরা যাতে এই যে রাস্তা নাই আপনার গ্রামে। জানাইছিলাম তো প্রায় পিডাব্লিউডি কে জানাইলাম, এরপরে এনপিসি জানাইলাম, হেরা তো করব কিন্তু এখনো করেনি তারা। গত 2 মাসের আগেও হেরা সার্ভে করলাম, এখনো তারা কোনো পাত্তা নাই। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।